या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মহালয়া বাড়িবাদ, এই মহালয়া শব্দটি যখন আমরা বলছি তখন এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটি হচ্ছে মহা, একটি হচ্ছে আলয়। এই দুটো শব্দের সঙ্গে যুক্ত হয়ে মহালয়া শব্দ তৈরি হয়েছে। এই যে মহা আলয় বা আলয়া, মহা মানে বিরাট বিশাল বলতে পারেন, আর আলয় মানে শেল্টার, মাকান, ঘর, স্পেস বলতে পারেন। এখন আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে চিন্তা করি তাহলে কিন্তু এখানে একটি জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা বা বিজ্ঞানীদের আবিষ্কার, যেটা 96% অ্যাবাউট 96% ডার্ক ম্যাটার বলে ধারণা করেন, অর্থাৎ যেটাকে জানেন না। এই যে অজানা বস্তু, না জানা বস্তু কি সেই জিনিস, এটাকে আমরা কালির সঙ্গে তুলনা করতে পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এক অদ্ভুত অন্ধকারের ভেতরে রয়েছে, আবার এক অদ্ভুত আলোর ভেতরে রয়েছে। এই আলো এবং অন্ধকারের যে সামঞ্জস্যতা, সেটার নামই কিন্তু সত্যিকারের অর্থে মহাকালী তত্ত্ব, মহা আলয় তত্ত্ব। অর্থাৎ পিতৃপক্ষ যেখানে শেষ হচ্ছে, মাতৃপক্ষের শুরু হচ্ছে, সেই স্থানটি হচ্ছে ব্যালেন্সের জায়গা, নিক্তির মিডিল পয়েন্ট, জিরো পয়েন্টের জায়গা। এই সেই আলো এবং অন্ধকারের যে মেইন নিক্তি পয়েন্ট, জিরো পয়েন্ট, যেখান থেকে আমাদের প্রতিপদ শুরু বা দুর্গাপূজা শুরু হবে, মাতৃপক্ষের শুরু হবে। তার মানে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিশ্ব জগতে শুধুই আলোর খেলা নয়, অন্ধকারের খেলাও আছে। যদি তা না থাকতো তাহলে দিন এবং রাত্রি দুটো হতো না, অন্তত এই পৃথিবীর সাপেক্ষে। এবং বিজ্ঞানীরা যেটাকে বলছেন 96% ধারণা নেই, যেটাকে তারা ডার্ক ম্যাটার বলে বা ডার্ক এনার্জি বলছেন, যা কিছু বলছেন এগুলো ধারণা করছেন। এই যে বিষয়বস্তু, এখানেই রয়েছে গূঢ় রহস্য, মহালয়ার তত্ত্ব। যদি আমরা সৌরজগতের সাপেক্ষে তুলনা করি তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবীর যে রিলেশনকে ধরে একটা সময় যেখানে পৌঁছায় সেখানে পূর্ণিমা নির্ধারিত হয়, অমাবস্যা নির্ধারিত হয়। যখন চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে চলে আসে তখন এই অমাবস্যা সংগঠিত হয়, অর্থাৎ আমরা চন্দ্রকে কমপ্লিটলি দেখতে পাই না। এই অবস্থাটির নামই হচ্ছে অমাবস্যা সৌরজগতের সাপেক্ষে। এর রহস্য কি? এর রহস্য আসলে চন্দ্রকে এক প্রকার ঢেকে দিয়েছে। এই চন্দ্রকলা রহস্য এসে যাচ্ছে। মাইথোলজিক্যালি আমরা 30টি চন্দ্রকলা পাই, তার ভেতরে পূর্ণ পূর্ণিমা চন্দ্রকলা পূর্ণিমা। কিন্তু অমাবস্যাটা গুরুত্বপূর্ণ কেন? অমাবস্যার দুটো দিক আছে, একটি পজিটিভ, একটি নেগেটিভ সাইড। অধিকাংশ ক্ষেত্রে আমরা বিচার করি অন্ধকারেই কিন্তু সমস্ত খারাপ কাজ হতে পারে, জীবাণুরা অ্যাটাক করতে পারে। আবার দেখা যাচ্ছে কি যে অন্ধকারের ভেতরে মন শান্ত হতে থাকে, এটা একটি সবথেকে বড় দিক। তাহলে মন হচ্ছে চন্দ্র, চন্দ্রকে মনের অধিপতি বলা হয়েছে। তাহলে মন এবং চন্দ্র খুব পারস্পরিক একটি দিক। এই যে মন, এটাকে যদি আমরা আর স্থূল আকারে চলে যাই বা সূক্ষ্ম আকারে ব্যাখ্যা করি তাহলে আমরা জীবাত্মা পাই। তাহলে এই চন্দ্র আমাদের শরীরেও খেলা করছে। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, আরেকটি হচ্ছে শুক্লপক্ষ, একটি সাদা, একটি কালো। আমাদের জীবনে সাদা কালোর সংমিশ্রণে চলছে। আর এই সাদা এবং কালোর যে ব্যালেন্স, আনুপাতিক হার, সেই জায়গাটায় অবস্থানের নামই হচ্ছে অমাবস্যা। যোগী এই জন্য সাধনা শুরু করেন মূলাধার চক্র থেকে। এবার যোগমার্গের শরীরে যাচ্ছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা অবশ্য ইনফিনাইট ম্যাসিভ স্পেস বলতে পারি। মহা মানে বিরাট বিশাল, আলয় মানে স্পেস বা ঘর,
তার মানে আমরা বলতে পারি বিশাল এবং বিরাট ঘর। যেমন কারণ অর্ণবসায়ী বিষ্ণুর একটি নাম আছে, মহাকারণ অর্ণবসায়ী বিষ্ণু, বিরাটের গল্প রয়েছে। সুতরাং এই বিরাট এখানে ইনফিনাইট স্পেস। এই যে ইনফিনাইট স্পেস অর্থাৎ মহালয়, এটা আমরা বিশ্বব্রহ্মাণ্ডের সাপেক্ষে চিন্তা করেছি, ভেবেছি দার্শনিক দৃষ্টিকোণ থেকে। যদি এবার আমরা যৌগিক পরিভাষা অর্থাৎ যোগীদের পরিভাষা শরীরে প্রবেশ করি, তাহলে সাধনাটা শুরু হচ্ছে মূলাধার চক্র থেকে। মূলাধার চক্র কুল ও কুণ্ডলিনী শক্তি যতক্ষণ জাগৃত না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সাধনা শুরু হয় না। অর্থাৎ এখানে একটি বিষয় রয়েছে, পিতৃপক্ষ যেখানে শেষ হবে, পিতৃপক্ষের সন্তুষ্টি করতে হবে। অর্থাৎ আমাদের দেহ ইন্দ্রিয় রয়েছে, এটা পিতৃপক্ষ। পিতৃপক্ষ মানে শুধু পিতাদের কথা বলা হচ্ছে না, মাতৃপক্ষ। অর্থাৎ পিতৃ এবং মাতৃ সমন্বয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। সেখানে পিতৃ এবং মাতৃ শরীরের যে গুণাগুণ বা ভৌতিক আনুপাতিক সত্তা, সেগুলো কিন্তু রয়েছে। সুতরাং এই দেহ প্রবৃত্তি, ইন্দ্রিয়জাত প্রবৃত্তি, তার সন্তুষ্টি বিধান একান্ত প্রয়োজন আছে। অর্থাৎ তাকে খাদ্য দিতে হবে। যদি শরীর এখন খাদ্য শূন্য হয়ে যায় তাহলে শরীর শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি স্থূল দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই শ্রাদ্ধ বা তর্পণের অবশ্যই প্রয়োজন আছে। তৃপ্তি বিধান করা, আপনার শরীরকে তৃপ্তি বিধান করতে হবে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতাতেও একটি কথা বলে এসছে, সেটা হচ্ছে যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কিছু করণীয় নেই। তার মানে আত্মতৃপ্তির কথা চলছে। আত্মতৃপ্তি আর দেহতৃপ্তি দুটো ভিন্ন বস্তু, সবাই জানেন। কিন্তু দেহকে তৃপ্ত না করতে পারলে, অর্থাৎ দেহ ইন্দ্রিয়কে বশীভূত না করতে পারলে আত্মতৃপ্তি অর্থাৎ শান্তিম অধিগচ্ছতি, প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ উৎপন্ন হয় যেখান থেকে, এই শরীর নিবৃত্তিকরণের ভেতর থেকে, সেই প্রসাদ উৎপন্ন হতে পারে না, অর্থাৎ আত্মতৃপ্ত হতে পারে না। সুতরাং পরমাত্মিক তৃপ্তি বিধানের জন্য শরীরকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। সুতরাং এই পিতৃপক্ষের যে শেষ সময়কাল মহালয়া একটি ভাইটাল পয়েন্ট, সেখানে কিন্তু শ্রদ্ধা অর্থাৎ শ্রাদ্ধ তর্পণ অর্থাৎ তৃপ্তি বিধান করতেই হবে। এই অর্থে হয়তো মাইথোলজিক্যালি আমরা চিন্তা করেছি, কিন্তু এখানে আমি একটি ম্যাসিভলি ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এই যে আমরা 84 লক্ষ যোনি পরিক্রমায় আজকের এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, তাই না? এই মনুষ্য শরীরের পেছনে অনেকগুলো শরীর রয়েছে। আমরা ট্রান্সফরমেশন, ট্রান্সমাইগ্রেশন, এভলিউশন, এই প্রক্রিয়া জাত আজকের একটি পণ্য, একটি বস্তু, একটি মনুষ্য শরীর, যাই কিছু বলুন। ফলে আপনারই শরীর বিগত দিনের বিগত পূর্বপুরুষ, যদি বলেন তারা মরে গেছে, তাদের আর কিছুই নেই, সংস্কার থাকে। সংস্কার কি? কারণ শরীরে রেকর্ডিং থাকে। আমাদের শরীরের 3টি অবয়ব রয়েছে। প্রথম হচ্ছে এই স্থূল অবয়ব, দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম, আর তৃতীয় হচ্ছে কারণ শরীর। এই কারণ শরীরের সমস্ত প্রারব্ধ কর্মসংস্কার ফল রেকর্ডিং থাকে। কালচক্রে, সুষুপ্তিতে, স্বপ্নে বা স্থূল আকারে প্রকট হয়, সেগুলোকে আমরা ভোগ করি, ওগুলোকে আমরা বলি ভোগ্যবস্তু। এই শরীর ভোগ করে। সুতরাং যতক্ষণ এই শরীর ওই কর্মফলকে ভোগ না করছে ততক্ষণ কর্মফল শূন্য হয় না। এটার জন্যই বিগত পুরুষ অর্থাৎ আপনারই শরীরের ট্রান্সফরমেশন যেখান থেকে এসছে, তাদের উদ্দেশ্যে অবশ্য তর্পণ বা শ্রাদ্ধ আবশ্যক। এই জন্য মহালয়া একটি ভাইটাল স্থান, যেখানে আপনার বিগত শরীর আর আজকের প্রকট শরীরের যে ব্যালেন্স, সেটা মহালয়া। এই স্থান থেকে শুরু হতে হবে। এবার যোগীদের দৃষ্টিকোণ থেকে মূলাধার চক্র থেকেই সাধনা। এই মূলাধার চক্র নিদ্রিত আছে এই কুল ও কুণ্ডলিনী শক্তি, জীবাত্মা শক্তি, আপনার আমার পারমাত্মিক তত্ত্ব, যা জীবাত্মা আকারে শায়িত নিদ্রিত। এই জন্য শাস্ত্রে বলছে ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণে সংস্থিতা। তিনি নিদ্রারূপে বিরাজ করছেন, সুতরাং তিনি ঘুমিয়ে আছেন। এই ঘুমন্ত অবস্থাকে জাগাতে হবে। এই জন্য মহালয় থেকেই পরপরই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া দুর্গাপূজা শুরু হয়ে যায়। এই মহালয় অকাল বোধন
বোধন ঘটাতে হয়, অর্থাৎ কুলকুণ্ডলিনী জীবাত্মা শক্তিকে জাগ্রত করতে হয়। এই বোধন যদি না হয় তাহলে দুর্গাপূজা ব্যর্থ হয়ে যায়, মানুষের সাধনা, যোগীদের সাধনা ব্যর্থ হয়ে যায়, জ্ঞান চেতনার প্রকাশ ঘটতে পারে না। তাই মূলাধার চক্র দিয়েই সাধনা শুরু। এটা যখনই জাগ্রত হতে শুরু করে ক্রমান্বয়ে মণিপুর চক্রে চলে আসে। এই মণিপুর চক্রে যখন আসে তখন বিরাট রেডিয়েশন, অর্থাৎ মাণিক্য, হীরা, বিভিন্ন স্বর্ণ অলঙ্কারের এক জ্যোতি প্রবাহ ওখানে বিরাজ করে, যার নাম মণিপুর। অর্থাৎ এই মনুষ্য প্রথম তার পশুত্ব খণ্ডন করছে। মণিপুর চক্র যতক্ষণ জাগ্রত না হচ্ছে ততক্ষণ সে পশুত্ব ছিন্ন করতে পারে না, ততক্ষণ সে পশু থাকে যতক্ষণ এই মণিপুর চক্র জাগ্রত না হয়। সেই জন্যে ক্রমান্বয়ে মণিপুর চক্র ধীরে ধীরে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্র যখন প্রকট হয় তখন জ্ঞান নেত্র উন্মোচিত হয়, যার নাম শিবনেত্র। এই জ্ঞাননেত্র খুলে যাওয়ার পরে আপনার ঈশ্বরের যে স্বরূপ মূর্তি তখন দর্শন হওয়ার প্রশ্ন আসে। এই জন্যে ষষ্ঠীর পরপরই শুরু হয়ে যায় দেবী বিগ্রহের উপাসনা। এর আগে ঘটে পূজা হয়। ঘট মতলব এখানে কিন্তু এই শরীর বোঝানো হয়েছে, অর্থাৎ আপনার শরীরের সাধনা করতে হবে। একটি পর্যায়ে যখন আজ্ঞাচক্র ভেদ করে যাবে তখন কিন্তু সূক্ষ্ম শরীর, অতীন্দ্রিয় শরীরের ভেতরে আপনি প্রবেশ করছেন। একটা পর্যায়ে যখন এই ব্রহ্মরন্ধ্র ভেদ করে উপরে উঠে যায় তখন মহামায়া অণ্ড ভেদ করে, অর্থাৎ দেবী দুর্গাকে মহামায়া বলা হয়েছে। এই মহামায়া অণ্ড ভেদ করে যখন চলে যায় তারপরে আসে বিসর্জনের রহস্য। এ আরেক বাড়িবাদ, কিন্তু আমি অমাবস্যায় ছিলাম, এবার বুঝতে পারছেন যে অমাবস্যার ভেতরে কী রহস্য রয়েছে। সুতরাং স্থূল প্রতিমার যারা পুজো করছেন তাদেরকে সতর্ক হয়ে পূজা করতে হবে। যে ব্রাহ্মণ পৌরোহিত্য করছেন অবশ্যই তাদের এই শরীর তত্ত্ব জানা আবশ্যক। শাস্ত্রে এই বলেছে, তন্ত্রশাস্ত্রে এই প্রক্রিয়া মেনটেন করে সাধনার কথা বা পূজার কথা বলেছে। তন্ত্র প্রক্রিয়া বহুত কঠিন কি বাত, সাধারণ মানুষ যেটা জানেন সেটা এরকম নয়। আজকে দুর্গাপূজাকে উৎসব বলছেন, আরজি করে যে মাটি চলে গেছে, যে মেয়েটি চলে গেছে, দুর্গাপূজা শুরু হওয়ার আগেই, বোধন হওয়ার আগেই তার বিসর্জন হয়ে গেছে। তার বোধনও হলো না, তার পূজাও হলো না, বিসর্জনের প্রশ্ন পূর্বেই এসে গেছে। সেই মাতৃকা শক্তির বিচার কি হয়েছে? হয়নি তো। সেই বোধন কি জনগণের ভেতরে জাগ্রত হয়েছে? জুনিয়র ডক্টররা রাজনৈতিক আন্দোলন করছেন। আসল যে দোষী, যে ডিপার্টমেন্ট থেকে এই কার্যটা সংগঠিত হয়েছে, উপরের যে নির্দেশ বিনা হতে পারে না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আসল যে মহিষাসুর, সেই জায়গায় নক না করে, সেই জায়গায় ত্রিশূলটা নিক্ষেপ না করে কি করছেন? চালাচামুন্ডি নিয়ে ব্যস্ত আছেন। মূল হচ্ছে মহিষাসুর। সেই অসুরকে নিধন করতে হবে। সেই অসুরকে নিধন করলে তবে প্রশ্ন আসবে, আমাদের যে বিগত পূর্বপুরুষের যে সত্তাটি, অর্থাৎ পিতৃপক্ষ বা মাতৃপক্ষের যে সত্তাটি, যে মেয়েটি চলে গেছে, তাকেই আমরা সঠিক তর্পণ করতে পারব। শুনছিলাম তাকে নিয়ে তর্পণ করবেন। আকাশ দখল হচ্ছে, রাত্রি দখল হচ্ছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, মাথায় উকুন হয়ে যাক মিছিল চলছে। এইসব বাজে ভড়ংবাজি কথাবার্তাগুলো দিয়ে আসল বোধন কি হবে? বোধন ঘটাতে গেলে সত্যিকারের বিবেক, কনসায়েন্সকে জাগ্রত করতে হবে, নিঃস্বার্থপর হতে হবে এবং তীব্র সাধনা থাকতে হবে। কোটি কোটি টাকা 11-14 দিনের ভেতরে 50 লাখ টাকার খাবার খেয়ে ফেললো, 5 স্টার হোটেলের মতো, টয়লেট, বাথরুম, খাওয়া দাওয়া, মোবাইল, নানান কিছু নিয়ে টেকনোলজিক্যালি আন্দোলন শুরু করলেন। এটাকে সাধনা বলে না। যোগী যখন সাধনা করেন, যোগী যখন আন্দোলন করেন, তখন সে হয় সঠিক ভিখারি। সেই সত্তার ভেতর থেকে তৈরি হয় তার সাধনার পূর্ণত্ব। একটা সময় সে সৌন্দর্য এবং মাধুর্য এবং ঐশ্বর্য, গাম্ভীর্য সব কিছু প্রাপ্ত হয়। তখন তার কাছে মাণিক্য সব কিছু চলে আসবে, কারণ তখন দেবী দুর্গা জাগ্রত হয়েছেন। তারপরে আসবে, কারণ সাগরকে অতিক্রম করে, মহামায়াণ্ডকে ভেদ করে চৈতন্য চিৎ সাগর যোগমায়াণ্ডের ভেতরে প্রবেশ করবে। তখন সে হবে কমপ্লিট যোগী, তখন সে হবে সংগ্রামী, তখন সে হবে বিপ্লবী। সেটাই হবে সঠিক দুর্গা উৎসব। মানে অপসারণ করা, সব মানে জাগতিক দুঃখ। এই জাগতিক দুঃখ কি দূর করা হয়েছে? অপসারণ করতে পেরেছে?
কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো ভূখণ্ড, কোনো মানুষের মানসিকতা সত্যিকার অর্থে পারেনি তো তাহলে সেটা উৎসব হতে পারে না, সেটা পূজা হতে পারে না। এই জন্যে আগে দেহের সাধনা করা চাই। শ্রীমদ্ ভাগবত গীতাতে তাই বারংবার উঠে এসেছে ইদম শরীরং কৌন্তেয়, হে কুন্তিপুত্র কৌন্তেয়, অর্থাৎ অর্জুন, এই শরীর হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরের ভেতরে যিনি বাস করেন তিনি ক্ষেত্রজ্ঞ। আবার এই শরীরকে যিনি জানেন তাকেও ক্ষেত্রজ্ঞ বলা হয়। সুতরাং অর্জুন, তুমি এই শরীরকে জানো এবং শরীরের ভেতরে যিনি রয়েছেন তাকেও জানো, তুমি ক্ষেত্রজ্ঞ হও, তারপরে যুদ্ধ করো। সুতরাং বিবেকবান হতে হবে। এই ইন্দ্রিয়কে, এই যে আমাদের শরীর, পূর্বতন পুরুষের শরীর ধরে এই শরীর এসেছে, আসলে আপনি আপনার পিতৃ শরীরের যে ঔরসজাত প্রকট স্বরূপ, আসলে আপনি আপনার পিতা, আপনি স্বয়ং পিতা, আপনি স্বয়ং মাতা। এই অর্থে পূর্বপুরুষ বা পূর্বতনের যে শরীর ধরে আমরা প্রকট হয়েছি সেটা আসলে এক অর্থে আমি আমার পূজা করি। এই মহালয়াতে আমরা এই পারমাত্মিক দৃষ্টিকোণ থেকে আমি আমার পূজা করব। আর যখন এই আমি শব্দটি আসবে পূর্ণ আকারে, অর্থাৎ পূর্ণ অহম, তখন কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকেরই পূজা হয়ে যাবে এবং আন্দোলনটাও হয়ে উঠবে, সাধনাটা হয়ে উঠবে সার্বিক সার্বজনীন। তখন কিন্তু কোনো ছলনা থাকবে না, কপটতা থাকবে না। তাই সমাজ থেকে এই ছলনা, কপটতা, প্রতারণা এবং এই যে ছল চাতুরি যা হচ্ছে এখন বর্তমান পূজাকে নিয়ে, দুর্গাপূজাকে নিয়ে, আরজিকরের মেয়েটিকে নিয়ে, সত্যি সিচি লজ্জার বিষয়। কল্পনার অতীত আমরা জীবদ্দশাতে এরকম দেখতে পাবো, কল্পনাই করতে পারি না। আমরা বিগত দিনে অনেক রেকর্ড শুনেছি, সচক্ষে দেখতে পারিনি, দেখিনি, কিন্তু আরজিকরের ঘটনা প্রকট সচক্ষে দেখেছি। কল্পনার অতীত এত বড় বিকৃত সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যে চলছে বিকৃতকরণ, সেটা সত্যি লজ্জার থেকে ঘৃণ্য একটি অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরে এখন দুর্গা উৎসব, কারা যে এই উৎসবে নাচবেন, কোমর দুলাবেন, সত্যি কল্পনা করা যায় না, এগুলো ভাবা যায় না। সত্যিকারের প্রতিমা বিসর্জন হয়ে গেছে, ধর্ষণে তাকে বিসর্জন করা হয়েছে। আর এখন মাটির প্রতিমা নিয়ে মানুষ খুবই ব্যস্ত, কারণ তাদের আনন্দ চাই, তাদের সুখ আহ্লাদ চাই, তাদের জাঁকজমকপূর্ণ একটি ফেস্টিভ্যাল চাই। এটা আসলে একটি ফেস্টিভ্যাল, ম্যাটেরিয়াল ফেস্টিভ্যাল, জাগতিক একটি উৎসব। এটা আধ্যাত্মিক উৎসব নয়। উৎসব কথাটির সাংস্কৃতিক ব্যাখ্যা হচ্ছে অতীন্দ্রিয় যে অনুষ্ঠান, যার মাধ্যম দিয়ে ভগবত প্রাপ্তি হয়। এই তো দুর্গাপূজা শুরু হয়ে পারেনি, তার আগেই বলছে এবার পুজোয় আমার বেনারসি শাড়ি চাই রে। এই গান বাজাচ্ছে। বাংলার বুকে আরজিকরের ঘটনার এখনও সেই কাঁচা গন্ধ এখনও যায়নি, বলে এবার পুজোয় আমার বেনারসি শাড়ি চাই রে। এরাই জনগণ, এই জনগণই জনার্দন। কল্পনার অতীত, ব্যাক্কেল বলা যেতে পারে, আক্কেল নেই। যাই হোক, যতক্ষণ বিবেক, কনসায়েন্স এই আক্কেল না খুলবে ততক্ষণ কোনো প্রতিমা পূজা, মহালয়া, অমাবস্যা, যাই বলুন, সঠিক পূর্ণিমা কোনো কিছুই হতে পারে না। দ্যাটস কল্ড আলটিমেটলি এই মহালয়ার তাৎপর্য।